কি আমি আমি যা ভাবলাম তাই। রাধা মাধব, ওরে ওরে ওরে, কোথায় রাধা মাধব? এত রক্ত আপনার হাত থেকে আবার রক্ত, এত রক্ত বেরিয়েছে। ম্যাডাম, ম্যাডাম, যা বাবা, চলে গেলেন উনি? এসব কি করে হলো? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি শুনতে পাচ্ছেন? শুনছেন আপনি আমার কথা? শুনতে পাচ্ছেন আপনি? ডাক্তার বাবু! চুমকির বাপটা যে কেন ফোন তুলছে না কে জানে। ওই লোকটাকে আমার মোটেও সুবিধা লাগে না। মুখে যতই ভালো কথা বলুক না কেন, আমি তো জানি লোকটা কত বড় ধান্দাবাজ। শুধুমাত্র আমার মুখের কথায় ও এত বড় কাজ করবে? ও খুব স্বার্থপর লোক, খুব স্বার্থপর। ওই মদনকে আমি হারে হারে চিনি। আমার সব মনে আছে, যেভাবে আমাকে আর আমার কোলের মেয়েটাকে ছেড়ে চলে এসেছিল, সব মনে আছে। চুপা, চুপা, এত রাতে তুমি এখানে কি করছো? অনেকটা কেটে গেছে চুম্পা, খুব যন্ত্রণা করছে। কি বলছো কি? ইস, দেখি দেখি দেখি, হুমা গো, এ তো অনেকটা কেটেছে। কি করে কাটলো গো? আরে তুমি শুনে কি করবে? তুমি শুনলে কি আমার এই ব্যাপারটা কমবে না? আরে তো থামো না, যেটা বলছি সদস্য যে উত্তর দাও না, কাটলো কি করে? শুনতে হুমা গো, তাহলে তো অনেকটা কেটেছে। আমি তো এতদিন জানতাম যে আমার মদন ভালো লড়াই করতে পারে, তোমাকেও যে এরকম ভাবে ছুরি মারবে সে ভাবতেও পারি। এই মদনের হাত থেকে বেঁচে যাওয়াটা না অত সহজ না। ও আমার এইটুকু রক্ত ছড়িয়েছে, তো আমি ওর রক্ত গঙ্গা বইয়ে দেবো, সেটাও কল্পনাও করতে পারছে না। এই শোনো, তোমার খেয়ালি রাখো তো, সোজাসুজি বলো কাজটা কে করলো। বলছি বলছি সব বলছি, তোমাকে একটু কাপড়ের মতো বাঁধতে হবে, খুব যন্ত্রণা করছে। তাই জন্য তো যাচ্ছিলাম। শুনছেন আপনি? আপনি কিছু বলছেন না কেন? উনি কথা বলছেন না কেন? শুনছেন আপনি? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? কি হলো আপনার? আপনি কথা বলছেন না কেন? আপনি শুনতে পাচ্ছেন? ডাক্তার বাবু, এটা কি করে হলো? শুনছেন আপনি? শুনতে পাচ্ছেন আমার কথা? ডাক্তার বাবু, উনি কিছু বলছেন না কেন? না না, আপনি যাবেন না, আপনি যাবেন না। ডক্টর ব্যানার্জি কত দূর? স্যার, ওনাকে ফোন করেছিলাম, উনি আসছেন। ঠিক আছে, চল 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 চল।
ম্যাডাম, আমি বুঝতে পারিনি যে এমনটা হয়ে যাবে। আমি জানি আপনি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন না, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, উনি আমাকে নিজে বলেছিলেন যে উনি ঘুমাবেন। সেই মতো আমি লাইট অফ করে বাইরে এসেছিলাম, কিন্তু উনি যে আবার ওয়াশরুম যাবে সেটা আমি ভাবতে পারিনি। আমি কি এমন অন্যায় করেছি ঠাকুর যে তুমি বারবার ওনার মুখের হাসি কেড়ে নিচ্ছ? ওনাকে বারবার বিপদে ফেলে কি লাভ হচ্ছে তোমার? তুমি নাকি সবার কষ্ট দেখতে পাও, তাহলে তুমি এটা দেখতে পাচ্ছ না ঠাকুর? একটা মানুষ দিনের পর দিন তার চারপাশের প্রতিকূল পরিবেশের সাথে কিভাবে লড়াই করে চলেছে। আমি যদি কোনো পাপ করে থাকি তুমি তার শাস্তি আমায় দাও ঠাকুর। তুমি ওনাকে এভাবে শাস্তি দিও না, তুমি ওনাকে ভালো করে দাও ঠাকুর। তুমি যেভাবেই হোক ওনাকে তুমি ভালো করে দাও ঠাকুর। ওনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। উনি সুস্থ হয়ে গেলে আমি ওনাকে নিয়ে তোমার মন্দিরে পুজো দিতে যাবো ঠাকুর। তুমি ওনাকে ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও। তুমি যেভাবেই হোক ওনাকে ভালো করে দাও ঠাকুর। কি ব্যাপার সিস্টার, কি অবস্থা? মিস্টার মল্লিক হঠাৎ পড়ে গেলেন কি করে? গ্রেট সিস্টার, গ্রেট। আপনার দায়িত্ববোধ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। উনি বললেন আর আপনি ওনাকে ছেড়ে দিয়ে চলে এলেন। সরি স্যার। সরি দিয়ে সবকিছু মিটে যায় না সিস্টার। ওনাকে একা ছেড়ে দিয়ে এসে আপনি শুধু ভুল অন্যায় করেছেন। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। আজকে যদি ওনার কিছু হয়ে যায় তাহলে তার রেসপন্সিবিলিটি কে নেবে? ডাক্তারবাবু শুনুন, আপনি দয়া করে ভিতরে যান। উনি কি করে পড়ে গেছেন আমি জানি না। ওনার মাথায় চোট লেগেছে, অনেক রক্ত বেরিয়েছে। দেখুন আমার হাত, দেখুন ওনার রক্তে আমার হাত লাল হয়ে গেছে। আপনি দয়া করে ওনাকে বাঁচান, আপনি ভিতরে যান ডাক্তারবাবু। চারু, আমার ছেলে কোথায়? হ্যাঁ, আমার ছেলে কোথায়? চারু, হলো চুপ করে আছো কেন? আর্য কোথায় বলো? চারুমা এরকম চুপ করে থেকো না, বলো প্লিজ, বলো আর্য কোথায় আছে, কেমন আছে, বলো আমাদের। আর্যবাবুর মাথায় অনেক বড় চোট লেগেছে, ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। কি? উনি ভালো নেই মা, উনি একদম ভালো নেই মা। তুমি কিছু জানাওনি কেন? মা আমি জানাবার সুযোগটুকু পাইনি মা। অজুহাত দিও না তুমি চারু, তুমি ইচ্ছে করে আমাকে কিছু জানাওনি। আপনি কি বলছেন মা? আপনার ছেলের দুর্ঘটনার কথা আমি আপনাকে না জানিয়ে কাকে জানাবো? মা এখানকার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন চারু, তোমার আমাকে জানানো উচিত ছিল। আরেকটা কথা, আজ আর্যর এই পরিস্থিতির জন্য সত্যি করে বলো দেখি কে দায়ী? মল্লিকা, এখন কাউকে দোষারোপের সময় নয়, এখন আমাদের আর্যর প্রেজেন্ট কন্ডিশনটা জানতে হবে। আর কিন্তু সেটা তো সম্ভব না, মানে ওটি থেকে ডক্টর না বেরোনো। আমি কিছু শুনতে চাই না অংশু, আমি এই মুহূর্তে আমার ছেলেকে এখান থেকে নিয়ে যেতে চাই, জাস্ট নাও। শান্ত হও মল্লিকা, প্লিজ তুমি শান্ত হও। দেখো তুমি তো বুঝতে পারছো, তুমি তো জানো যে আর্যকে এখন এখান থেকে শিফট করা সম্ভব নয়। জানি, খুব ভালো করে জানি, কিন্তু যখন সম্ভব ছিল তখন তুমি আমার রিকোয়েস্টটা রাখোনি কেন? আমি তো চাইনি আর্যকে এই হাসপাতালে রাখতে। কি বলিনি বলো? বলেছিলে, তুমি বারবার করে বলেছিলে, কিন্তু একবার মাথা ঠান্ডা করে ভেবে দেখো তো, তখনও কি আর্যকে এখান থেকে শিফট করার সময় ছিল আমাদের হাতে? মা আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন, কিন্তু বিশ্বাস করুন মা, আমি যা করেছি আপনার ছেলের ভালোর জন্যই করেছি। তা তো আমি দেখতেই পাচ্ছি চারু, সেই নমুনা তো আমি দেখতে পাচ্ছি। আমার আর্যকে আবার তুমি ওটিতে পৌঁছে দিলে, এই তো ভালো করার নমুনা। মল্লিকা এসব কি বলছো বলো তো তুমি? কেন তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না অরুণ যে আমার আর্য অপারেশন থিয়েটারে? মল্লিকা, আর্য আমাদের সবার খুব কাছের, সবার খুব প্রিয়, আমরা সবাই ওকে খুব ভালোবাসি। তুমি শুধু শুধু চারুকে শুধু কি বলে? তুমি চারুকে প্রশ্রয় দিচ্ছ?
একেবারেই না, একেবারেই না। তুমি চারুকে ভুল বুঝছো। মা, ঘটনাটা কি করে ঘটলো সেটা ভালো করে না জেনে কেন শুধু তুমি মন্তব্য করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তার থেকে বরং আগে দাদাভাই অপারেশনটা ভালো ভালো কাটুক, তারপর না হয় তোমার যাকে যা দোষারোপ করা তুমি করো। অংশু, আমার আর্য যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ক্ষমা করব না, তোমাকেও নয়। ডক্টর ব্যানার্জি, আমার আর্য ভালো আছে তো বলুন? মানে ওর চোখের কোনো সমস্যা হবে না তো, তাই না? আই এম সরি, হি ইজ ইন কোমা। ওনার যেখানে চোটটা লেগেছে সেখানে লাগার ফলে ওনার দৃষ্টিশক্তি ফেরার সমস্ত সম্ভাবনা শেষ হয়ে গেছে। আগামী 48 ঘন্টা না কাটলে আমরা ঠিক করে বলতেও পারবো না যে উনি সার্ভাইভ করবেন কিনা।